শেষ দফার ভোটের দিন শনিবার ১ জুন কুলতলি, জয়নগর, ক্যানিংয়ে সমস্ত জায়গাতে মারামারি হয়েছে। সকালবেলা সেক্টর অফিসারের গাড়ি থেকে রিজার্ভ ইভিএম নিয়ে জলে ফেলে দেওয়া হয়েছে, এজেন্টদের মাথা ফেটেছে। এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন যে তার মানে একটাই, তৃণমূল নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে। সন্ত্রাসের আশ্রয় নেওয়ার মানেটা কি? তৃণমূল বুঝতে পারছে যে সন্ত্রাস ছাড়া ভোটে জেতা সম্ভব নয়। কেন্দ্রীয় বাহিনী কেন আরও তৎপর হলো না সেটাও একটা ভাবার বিষয়। কেন্দ্রীয় বাহিনীকে কি কোথাও তৎপর হওয়ার থেকে বারণ করা হয়েছে, নাকি স্বেচ্ছায় কেন্দ্রীয় বাহিনী তৎপর হচ্ছে না? এর পিছনের কারণটা কি সেটাও জানার দরকার রয়েছে। বড় হলেও এই ধরনের কেন্দ্রীয় বাহিনীর যদি ব্যর্থতা হয় তাহলে প্রশ্ন তো উঠবে। কেন্দ্রীয় বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, পাশাপাশি নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ নির্বাচন কমিশন তো আমাদের কথা দিয়েছে যে সন্ত্রাস মুক্ত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। কি বলছেন অধীর চৌধুরী, শুনুন। তার মানেটা একটাই যে তৃণমূল এই নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে। সন্ত্রাসের আশ্রয় নেওয়া মানেটা কি? তৃণমূল বুঝতে পারছে যে সন্ত্রাস ছাড়া তার জেতার সম্ভাবনা নেই। সেইখানটা কেন্দ্রীয় বাহিনী কেন আরো বেশি তৎপর হচ্ছে না সেটাও কিন্তু ভাবার বিষয়। কেন্দ্রীয় বাহিনীকে তৎপর হতে কি কোথাও থেকে নির্দেশ আসছে, না কেন্দ্রীয় বাহিনী স্বইচ্ছায় তৎপর হচ্ছে না? এর পিছনে কারণটা কি এটাও জানার দরকার আছে। কখনো কখনো কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের যদি ব্যর্থতা হয় তাহলে প্রশ্ন তো উঠবেই। কেন্দ্রীয় বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, কিন্তু পাশাপাশি নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ নির্বাচন কমিশন আমাদেরকে কথা দিয়েছিল যে সন্ত্রাস মুক্ত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। শনিবার ১ জুন সপ্তম তথা শেষ দফার নির্বাচনে সেখানে আবারও শিরোনামে উঠে আসে সন্দেশখালী। গ্রাম পাহারা দিতে হয়েছে, বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, সেই অভিযোগও সামনে এসেছে। এই প্রসঙ্গে অধীর চৌধুরীর বক্তব্য যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে তো কিছু নেই, আর সন্দেশখালী হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ। আইন শৃঙ্খলার অবনতি এমন জায়গায় পৌঁছেছে যে সেখান থেকে বিষয়টাকে কেন্দ্রীয় বাহিনী পুনরুদ্ধার করতে পারছে না। সন্ত্রাসের হাত থেকে সন্দেশখালীর মানুষকে রক্ষা করা যাচ্ছে না। এটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়েরই ব্যর্থতা। ইনি আরো বলছেন যে কেন্দ্রের নির্বাচন কমিশনের সন্দেশখালীতে যাতে সন্ত্রাস চালাতে না পারে সেটা তাদের ব্যর্থতার নজির হিসেবে চিহ্নিত থাকবে। শোনাবো আপনাদের কি বলছেন অধীর চৌধুরী। সপ্তম দফার ভোটে সন্দেশখালী আবার শিরোনামে। রাত থেকে গ্রাম পাহারা দিতে হতো, বিজেপি অভিযোগ করছে তাদের উপর মারধর করেছে, ভোটার মারধর করেছে, তৃণমূল অভিযোগ তাদের মারধর করেছে। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সন্দেশখালী তার জ্বলন্ত উদাহরণ। আইন শৃঙ্খলার অবনতি এমনই জায়গায় পৌঁছেছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও সেখানকার আইন শৃঙ্খলাকে পুনরুদ্ধার করা যাচ্ছে না। সন্ত্রাসের হাত থেকে সন্দেশখালীর মানুষকে রক্ষা করা যাচ্ছে না। এটা রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের এটা ব্যর্থতা। এবং আমি তো বলবো যে কেন্দ্রের নির্বাচন কমিশন যদি সন্দেশখালীতে সন্ত্রাস ঠেকাতে না পারে তাহলে সেটা তাদের ব্যর্থতার নজির হিসাবে চিহ্নিত থাকবে। অন্যদিকে রাহুল গান্ধী সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি বলেছেন যে জুড়েগা ভারত জিতেগা ইন্ডিয়া। আর সেই পোস্টে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের ছবি রয়েছে, কিন্তু নেই তৃণমূলের কোনো ছবি। সেই প্রসঙ্গে অধীর চৌধুরী তিনি বলছেন যে তৃণমূল তো ভারতের মধ্যে নেই, বাংলায় আছে, তাই তাদের ছবি নেই। তৃণমূল তো নিজেই বলে যে আমরা ভারতে নেই, বাংলায় আছি, তাহলে তাদের ছবি কোথায় দেবে? কি বলছেন তিনি, শোনাবো। একটা ভিডিও পোস্ট করেছেন, জুড়েগা ভারত জিতেগা ইন্ডিয়া। সেই জুড়েগা ভারত জিতেগা ইন্ডিয়া, সেই পোস্টে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের ছবি রয়েছে, এক্সেপ্ট তৃণমূলের কোনো নেতা বা নেতৃত্ব। তৃণমূল তো ভারতের মধ্যে নেই, বাংলায় আছে, তাই তাদের ছবি নেই। তৃণমূল নিজেই তো বলে আমরা ভারতে নেই, আমরা বাংলায় আছি, তাদের ছবি কোথায় দেবে? এই নিয়ে আমার কালিগ গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো। রাহুল গান্ধী একটি ভিডিও পোস্ট করেছেন, সেখানে রয়েছে জুড়েগা ভারত জিতেগা ইন্ডিয়া এবং দেশের সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের ছবি রয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব বা
কোনো নেতার সেইখানে ছবি নেই। এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে প্রশ্ন করা হলে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে তৃণমূল কংগ্রেস তো ভারতের মধ্যে নেই, বাংলায় আছে, তাই হয়তো তাদের ছবি নেই। আর তৃণমূল কংগ্রেস তো নিজেই বলে যে সে দেশে আছে কিন্তু বাংলায় নেই, তাই হয়তো তার ছবি দেওয়া হয়নি। এভাবেই তিনি এই কেন্দ্র নেতৃত্বের যে প্রসঙ্গ বা একটা ইন্ডি জোটের যে সর্বভারতীয় একটি ছবি যেখানে কংগ্রেস একটি মুখ্য দল, সেই জায়গা থেকে পোস্ট করা হয়েছে, অথচ তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্বের সেখানে কোনো উল্লেখ নেই, অথচ তৃণমূল নেতৃত্বের কোনো ছবি নেই। এই বিষয়টি নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলের একটি জল ঘোলা হয়েছে এবং নানান মন্তব্যের সাথে রাজনৈতিক মহল এই বিষয়টিকে দেখছেন। অন্যদিকে দেখা গেছে যে কেন্দ্র নেতৃত্বের সাথে রাজ্যের তৃণমূল কংগ্রেসকে নিয়ে একাধিক মতবিরোধ ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং কেন্দ্রের যে কংগ্রেস নেতৃত্ব তাদেরও রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিয়ে নানান বিতর্কের বাসা বেঁধেছিল। কিন্তু পাশাপাশি এই যে কেন্দ্র নেতৃত্ব কংগ্রেসের যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের ছবি রয়েছে এই জুড়েগা ভারত ভিডিওতে, সেইখানে কিন্তু তৃণমূলের ছবি নেই। তাই আরেকবার যে ইন্ডি জোট রয়েছে সেই জোটের গুরুত্বপূর্ণ শরিক দল হিসেবে অনেকেই মনে করেন যে তৃণমূলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু অথচ কংগ্রেসের প্রকাশিত সেই পোস্টে তার কোনো উল্লেখ নেই। তা রীতিমতো এই যে পোস্ট রাহুল গান্ধী নিজেই করেছেন, সেই পোস্ট নিয়ে রীতিমতো রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিতর্কের বাসা অবশ্যই বেঁধেছে। পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতিকে জিজ্ঞাসা করা হয় যে গতকাল সপ্তম দফার অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনের শেষ দফার নির্বাচন ছিল, সেই নির্বাচনে সন্দেশখালী আবার উত্তপ্ত হয়েছে। সে জায়গায় সন্দেশখালী প্রসঙ্গে প্রশ্ন করা হয় তাকে, তিনি তার উত্তরে বলেন যে সন্দেশখালী পশ্চিমবাংলায় যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে সন্দেশখালী এবং কেন্দ্র বাহিনী পাঠিয়েও সেখানে তার পরিস্থিতি পুনরুদ্ধার করা যাচ্ছে না। এবং তিনি বলেন যে এটা শুধু রাজ্য নয়, রাজ্য এবং কেন্দ্রের উভয়ের এটা ব্যর্থতা। পাশাপাশি নির্বাচন কমিশন যে দায়িত্ব বহন করেছিল এই নির্বাচনের ক্ষেত্রে সেখানেও প্রশ্ন উঠছে, কারণ নির্বাচন কমিশন এই সন্ত্রাসকে যদি নিয়ন্ত্রণ না করতে পারে সেই জায়গায় কিন্তু একটি নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এই সন্দেশখালী। তাই নির্বাচন কমিশন, রাজ্য এবং কেন্দ্র উভয় মিলেই এই বিষয়টিকে সন্দেশখালীকে সন্ত্রাসমুক্ত করার দায়বদ্ধতা রয়েছে তাদের। পাশাপাশি তাকে প্রশ্ন করা হয় গতকাল নির্বাচনের সকাল থেকেই রাজ্যের বিভিন্ন কেন্দ্রে যেখানে নির্বাচন রয়েছে সেখানে সারাদিনই সন্ত্রাস। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।